নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বলবো, রাতারাতি কোটিপতি হতে যদি সবার তো মন হয়, তো রাতারাতি যদি কোটিপতি হতে চান, তা ঘুমানোর আগে বালিশের নিচে রাখুন এইসব জিনিসগুলো। আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। তো রাতে ঘুমানোর সময় এই জিনিসগুলো নিয়ে বালিশের নিচে যদি রাখা হয়, তাহলে সৌভাগ্য বাড়ে, টাকা পয়সা সঞ্চয় হয়, জীবনের সাফল্য আসে। আপনি যদি আপনার জীবন থেকে দুর্ভাগ্য এবং যে দারিদ্রতা দূর করতে চান, তাহলে আমার ভিডিওতে যেগুলো বলা হচ্ছে সেগুলো একটা মানে প্রত্যেক দিন একটি জিনিস প্রতিদিন বালিশের নিচে রেখে ঘুমান। এই জিনিসগুলোতে প্রচুর ইতিবাচক শক্তি থাকে, যা আপনার জীবনে যে ইতিবাচক মানে পজিটিভ যে জিনিসগুলো সেগুলোর প্রভাব আপনার জীবনে ফেলবে। তো বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে উপস্থিত কিছু সাধারণ জিনিস, মানে যেগুলো আমাদের কাছে মানে সবসময় চোখে মানে ঘোরাফেরা করে সেই সব জিনিসগুলো, তো সেগুলোর মধ্যে এতটাই যে ইতিবাচক শক্তি আছে, মানে পজিটিভ যে এনার্জি আছে, আপনি যদি এইসব জিনিসগুলো নিয়ে বালিশের নিচে যদি রেখে যদি ঘুমান, তাহলে আপনার জীবনে শুভ ফল পেতে পারেন। তা সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার জীবনে অনেক সমস্যার অবসান ঘটাতেও সক্ষম, এবং অনেক সময় আমাদের এমন অপ্রীতিকর ঘটনা যা ব্যর্থতার সম্মুখীন হতে হয়, যা আমরা কখনো আশা করতেও পারি না, কল্পনাও করতে পারি না। তো আমরা মনে করি আমাদের ভাগ্য খারাপ, যদি কঠোর পরিশ্রম করার পরেও আমরা এত কষ্ট করি, তাও যদি আমাদের বাড়িতে টাকা পয়সার অভাব যদি লেগেই থাকে, সংসার চালাতে গিয়ে যদি হিমশিম খেয়ে মানে পড়তে হয়, মানে টাকা পয়সা যদি সঞ্চয় করতে না পারি, ব্যবসার যদি বৃদ্ধি না হয়, তাহলে এইসবের কারণ হলো আমাদের জীবনে চলা যে রাশিফল, সেই তার দোষ এবং বাস্তুদোষ। এবং আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে জীবনে ক্রমাগত ব্যর্থতা এবং শারীরিক স্বাস্থ্যের অবনতি, এই সবের প্রধান কারণ হচ্ছে আমাদের ঘরে উপস্থিত বাস্তুদোষ এবং রাশিফলের দোষ। তবে জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ প্রতিকার যদি আপনারা অবলম্বন করতে পারেন, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারি, এবং আমাদের যে ভাগ্য সেটা আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি। রাশিফলের দোষ এবং বাস্তুদোষ দুটোই দূর করতে পারি। তো জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত যে কোনো একটা জিনিসকে নিয়ে ঘুমানোর সময় যদি বালিশের নিচে যদি রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, এবং এতে আপনার যে মানে এতে আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা, সমস্ত দোষ সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটবে না, এবং প্রতিটি দিন আপনার জন্য একটা ইতিবাচক এনার্জি নিয়ে আসবে। এবং চলুন জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘুমানোর আগে সময় বালিশের নিচে কী কী জিনিস রাখলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে এবং সৌভাগ্যময় হবে। আপনার জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয়ে যাবে। তো চলুন আগে, আর আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্টে জয় মাতা লক্ষ্মী জয় বলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমত জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে বলা আছে যে ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হন এবং ঘরে অভাব অভিযোগ যদি চলতেই থাকে, রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে একটি সোনা বা রৌপ্য মুদ্রা রেখে দেওয়া উচিত। এবং জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়, বালিশের নিচে সোনা বা রৌপ্য মুদ্রা রাখলে ভাগ্য পরিবর্তন হয়, মা লক্ষ্মী ব্যক্তিকে আশীর্বাদ করেন। তবে আপনার কাছে যদি সোনা বা রূপোর কয়েন যদি না থাকে, সবার কাছে তো আর সম্ভব হয় না, কারো যদি কাছে না থাকেন, তাহলে 1 টাকার কয়েন রেখেও ঘুমাতে পারেন। তারপর সকালে সেই 1 টাকার কয়েন কোনো দারিদ্র ব্যক্তিকে দান করে দেন। এইভাবে 15 দিন যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা হাতে নাতেই ফল পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি রাহু দোষের কারণে আপনার জীবনে হতাশা লেগে থাকে বা দুঃখ লেগে থাকে, আপনি কোনো কাজে সাফল্য পাচ্ছেন না, আপনি ঋণের কারণে অস্থির, তাহলে আপনাকে অবশ্যই ঘুমানোর সময় বালিশের নিচে মৌরি রাখতে হবে, যে আমাদের যে খাবার যে মৌরি, সেই মৌরি রাখতে হবে। এবং 15 দিন এই প্রতিকারটা যদি করতে পারেন, আপনার যে অশুভ সব প্রভাব সেগুলো দূর হয়ে যাবে, এবং এইটি ব্যক্তিকে ভালো ঘুম পেতেও সাহায্য করবে। তৃতীয়ত, শাস্ত্রে যদি ময়ূরের পালক একটি অলৌকিক যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়, এটি ঘরে রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন, এবং ঘুমানোর সময় বালিশের নিচে ময়ূরের পালক রাখলে বহুগুণ বেশি উপকার পাবেন, এবং আপনার জীবনে অর্থ আসবে, অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে কেটে যাবে,
এবং প্রতিদিন বালিশের নিচে একটি ময়ূরের পালক যদি রাখতে পারেন যে বা ঘুমান, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই এটি দেখতে হবে। এর ফলে আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে। যদি আপনার পারিবারিক সম্পর্কের অবস্থা ভালো না হয় বা আপনার ব্যবসা ভালোভাবে চলছে না, তাহলে আপনার অর্থ সঞ্চয় যদি না হয়, রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি সবুজ কাপড়ে একটু একটু পারা মুগ ডাল বেঁধে রেখে ঘুমানো উচিত। তারপর স্নান সেরে সেই মুগ ডাল মা দুর্গার মন্দিরে অর্পণ করতে হবে। 15 দিন এটা করলে আপনার ব্যবসা হবে, ব্যবসার আয় বৃদ্ধি পাবে, অর্থ সঞ্চয়ও হবে। এবং পঞ্চমত, যদি আপনার মনের মধ্যে কোনো রকম অশুভ শক্তি থাকে, নেগেটিভ কোনো কিছু যদি থাকে, আপনি সবসময় যদি অশুভ শক্তির ভয়ে যদি ভীত হয়ে থাকেন, জড়সড় হয়ে থাকেন, হঠাৎ করে মৃত্যুর ভয় আপনাকে বিরক্ত করতে যদি শুরু করে, মানে এক কথা সব কিছু সবসময় মনের মধ্যে নেগেটিভিটি কাজ যদি করে, তাহলে হনুমান চালিসা প্রত্যেক দিন ঘুমানোর আগে পাঠ করুন এবং হনুমান চালিসা আপনার মাথার পাশে রেখে ঘুমান এবং এর ফলে কোনো অশুভ শক্তি আপনাকে বিরক্ত করতে পারবে না। তবে হনুমান চালিসা বিছানায় রেখে ঘুমালে বিছানা কিন্তু পবিত্র রাখতে হবে। এবং আপনার যদি নেতিবাচক এবং ভীতিকর স্বপ্ন বা নেতিবাচক চিন্তা থাকে, তাহলে আপনি বালিশের নিচে 1 কোয়া রসুন রেখে ঘুমান। রসুন হলো পজিটিভ এনার্জির একটি প্রতীক এবং এর নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জিটাকে কমিয়ে দেয় এবং ইতিবাচক শক্তি শরীরের মধ্যে যোগায়, অর্থাৎ নেগেটিভ এনার্জি শরীরের মধ্যে যোগায়। 1 মাস এভাবে করার পর আপনার মন থেকে নেতিবাচক চিন্তা ভাবনা সব কিছু দূর হয়ে যাবে। কোনো ভীতিকর, কোনো ভয়ানক স্বপ্নও আপনার জীবনেও আসবে না। সপ্তমত, কোনো ব্যক্তির রাশিতে বৃহস্পতি দুর্বল হলে চাকরি এবং ব্যবসায় অগ্রগতি হয় না। আপনার রাশিতে যদি বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে রাতের ঘুমানোর আগে বালিশের নিচে একটি গোটা হলুদ রেখে ঘুমানো উচিত। এতে করে আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হয় এবং বৃহস্পতি শক্তিশালী হলে চাকরি এবং ব্যবসায় যথেষ্টই অগ্রগতি হয়। এবং অষ্টমত, যদি রাশিতে সূর্য শক্তিশালী হয়, তাহলে প্রত্যেকটা কাজে খ্যাতি লাভ করবে। তাই সূর্যকে শক্তিশালী করতে হলে রাতে ঘুমানোর আগে তামার পাত্রে জল ভরে বিছানায় নিচে রাখুন এবং সকালে ঘুম থেকে ওঠার পর সেই জল পান করতে হবে। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কাজে জীবনে সবই সাফল্য আসবে এবং শুভ ফল যদি পেতে চান, রাতে ঘুমানোর এবং আগে বালিশের নিচে লাল চন্দন রাখুন। এতে সূর্য দেবতার আশীর্বাদ সবসময় আপনার মাথার উপর থাকবে। আপনার কোনো কাজই নিষ্ফল হবে না, সবসময় সফলতা পাবেন। এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়, দুজনের মধ্যে কোনো বিষয়ে যদি একমত না হয়, তাহলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যবস্থা আপনারা নিতেই পারেন। এবং আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে কাগজে মুড়ে একটু সিঁদুর রাখবেন। পরের দিন এই সিঁদুরটি হনুমানজির পায়ে নিবেদন করুন। এতে ঘর থেকে সমস্ত রকমের ঝামেলা, ঝগড়া, অশান্তি সব দূর হয়ে যাবে। স্বামী স্ত্রীর জীবনে এবং যে সুখ শান্তি বজায় থাকবে। তবে এক্ষেত্রে আপনাকে বিছানা কিন্তু পবিত্রতা রাখতে হবে। আপনি যদি লাগাতার অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে বা মাথার পাশে একটি মূলো রেখে দিন। এরপর সকালে ঘুম থেকে উঠবেন, উঠে ভগবান শিবের মন্দিরে এই মূলোটা দিয়ে আসবেন, অর্থাৎ দান করবেন। এটি 15 দিন যদি করেন, অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া রাহু, কেতু, শনির প্রভাবও কমবে। এক্ষেত্রে আপনাকে পবিত্রতার কথা মনে রাখতে হবে। তো আমাদের এই আজকের ভিডিওতে যে বলা, ঘুমানোর সময় বালিশের নিচে প্রয়োজনীয় অনুসারে এই জিনিসগুলো যদি রাখতে পারেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যদি পেতে, তাহলে সবসময় আপনার মাথার উপর থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।